নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ স্টাফড আলুর দম। এই আলুর দমটা সম্পূর্ণ নিরামিষ হওয়ায় যে কোনো নিরামিষ দিনে তো আপনি পরিবেশন করতেই পারবেন, আমিষ দিনেও করতে পারবেন। এটা ভাত, রুটি, পরোটা, লুচি, যে কোনো রকমের রাইস সবার সঙ্গে কিন্তু এটা দিতে পারবেন। আর এটা খুবই সহজ, সামান্য উপকরণেই হয়ে যাবে। সেই জন্য আসুন আমি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে আমি এখানে জল গরম করতে দিয়েছি একটা পাত্রের মধ্যে। আর দেখুন আলুর মাঝখানগুলো এইভাবে আমি একটু কুড়িয়ে বের করে নিয়েছি। এই ভেতরে স্টাফিংটা দেওয়ার জন্য এটা করতে হবে। এখানে আমি 6 পিস আলু নিয়েছি আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো আলুটা যখন নেবেন সবই মশলাগুলো আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর এই আলুটা মোটামুটি 60 থেকে 70% মতো আমি কুক করে নেব। জল ঝরতে দিয়ে রেখে দিয়েছি। এরপর একটা কড়ার মধ্যে আমি তেল গরম করতে দিলাম। তেলটা একটু বেশি করে গরম করে দেবো, যেহেতু আলুগুলো এখানে আমি ভাজবো। আলুগুলো লো ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই, হাই ফ্লেমেই লাল করে আমি ভেজে নেব। কারণ আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, ভাজার সময় একটু সেদ্ধ হয়ে যাবে, রান্নার সময় একটু সেদ্ধ হয়ে যাবে, তাহলে বাকিটা হয়ে যাবে। এভাবে হাই ফ্লেমে আমি আলুটা বেশ লাল লাল মতো যখন ভাজা হয়ে যাবে তেল থেকে আমি তখন তুলে নেব। দেখুন আমি যতটা মতো ভাজছি ততটাই আপনারা ভাজবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো, প্রথম থেকে শেষ পর্যন্ত, কেননা অনেক ছোটো ছোটো জিনিস প্রথম থেকে শেষ পর্যন্ত দেওয়া হবে। যদি না দেখেন তাহলে সেই জিনিসটা কিন্তু আমার মতটার মতো হবে না। অনেকে হয়তো অনেক কিছু করেন, অনেক রকম স্টাফ করার আলুর দমগুলো হয়তো করে থাকেন, সেটা অন্যরকম হয়। আমরা সবাই দেখবেন রান্না অনেকেই করি, কিন্তু একজনেরটা আরেকজনের থেকে একটু আলাদা হয়, তবেই সেই রান্নাটা একটু আলাদা হয়। এখানে যে তেলটা রয়েছে সেই তেলটাতেই আমি পুরটা বানাতে দেবো, কিন্তু এতটা তেল তো লাগবে না, তাই তেলটা আমি কিছুটা সরিয়ে দিচ্ছি। আমার প্রয়োজন মতো সামান্য ওই 2-3 চামচ মতো তেলটা রাখলেই আমার হয়ে যাবে। এরপর সেই তেলটার মধ্যে আমি একটু ফোড়ন দেবো, ফোড়নে দেবো হাফ চামচ মতো সাদা জিরে। আর কিছু ফোড়নে আমি দেবো না, দিয়ে দেবো যে ভেতর থেকে যে কুড়িয়ে আলুটা বের করেছিলাম সেই আলুটা। এই আলুটার মধ্যে এরপর একটু দু একবার নেড়ে চেড়ে নিয়ে একটু অল্প অল্প সামান্য রেগুলার যেসব মশলাগুলো সেই মশলাগুলোই দেবো। একটু নুন, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, এইসবই আর কি। যে রেগুলার মশলাগুলো দিই সেই রেগুলার সব মশলাগুলোই দেবো এর মধ্যে। নুন তো দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়েও আপনি একটু ঢাকা দিয়ে রাখলেও কিন্তু আপনার আলুটা গলে যাবে। আর যদি চান তো একটু সামান্য জলেরও ব্যবহার করতে পারেন, যে তাড়াতাড়ি এটা গলিয়ে দেওয়ার জন্য। এটা আমি একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধটা করে নিচ্ছি। সেদ্ধটা করে নিয়ে আমি ফিরে আসছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখবো সেদ্ধ হয়েছে নাকি। দেখুন জিনিসটা মনে হচ্ছে নরম হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুন্তির আগা দিয়ে ভাঙলে কিন্তু আলুগুলো ভেঙে যাচ্ছে। এরপর কিছু আরও জিনিস দেওয়ার আছে বলতে এমন কিছু নয়, কয়েকটা কিশমিশ দেবো। একটু কিশমিশটা মুখের মধ্যে পড়লে দেখবেন একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে। নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে বেশ খেতে ভালো লাগে, সেই জন্য একটু কয়েকটা কিশমিশ দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পনিরটা এই যে একটা কিউবের পনির নিয়েছি, দিয়ে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। তো কেউ চাইলে হাতে করে ভেঙে দিতে পারেন। তবে এখানে বলে রেখে আমি যতটা পনির দিয়েছি, এই 100 গ্রাম হচ্ছে আমার পনির ছিল। পনিরটা আমার একটু বেশি হয়ে গেছিলো, তথা পুরটা আমার অনেকটা বেঁচে গেছিলো। তো এখানে আমার 50 গ্রাম দিলেই মোটামুটি ঠিক হতো। আর ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন এটা আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এটা সাইডে রেখে দেবো ঠান্ডা করার জন্য। এরপর আসুন কিছু মশলা আমাকে বানিয়ে নিতে হবে। নিরামিষ যেহেতু, সে রসুন তো পেঁয়াজ তো পড়বে না, এখানে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানাবো, 4 মগজ, কাজু বাদাম আর 3 চামচ টক দই, এটার একটা পেস্ট বানাবো। দুটো পেস্ট হলো। এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলোকে একসঙ্গে করে একটু জল দিয়ে গুলে রেখে দেবো। এই মশলাটা একটু ভিজতে দিয়ে রাখবো। এই মশলাটা একটু ভিজতে দিয়ে রাখলে মশলাটা খুব সুন্দর লাগে, একটু বেশ ভালো লাগে, ওই জন্য একটু ভিজতে দিয়ে রাখলাম। এরপর আসুন আলুগুলোর মধ্যে স্টাফিংটা দিয়ে দিই। দেখুন আলুগুলো এরপর এর মধ্যে ভালো করে চেপে ভেতরে ভালো করে এর মধ্যে আঙুলের সাহায্যে আমি এগুলো চেপে ঢুকিয়ে দিচ্ছি, যাতে ভেতরটা বেশ পুরো ঠাসা মতো হয়। নাহলে ওপর থেকে অল্প অল্প করে দিলে কী হবে না, তো ভেতরের অবধি পুরগুলো যাবে না, অল্প অল্প পুর হবে। একটু আঙুল দিয়ে চেপে দিলে ভেতর অবধি ভালো করে সুন্দরভাবে পুরগুলো ঢুকে যাবে। এইভাবেই প্রত্যেকটা আমি করে নেব। আমার মোটামুটি সবগুলোই করা হয়ে গেছে, আর একটা হলেই হয়ে যাবে।
দেখুন আমার খাবার প্রত্যেকটা করা হয়ে গেছে। এরপর আবার রান্নার জন্য আমি কড়াইটা চাপিয়ে দেবো। কড়াই চাপিয়ে দিয়ে যেতে ভাজার তেলটা আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ তেল দিলাম। আর নিরামিষ রান্না আমি এখানে একটু ঘিয়ের ব্যবহার করছি। যদি আপনারা চান তো পুরোটা তেলের ব্যবহারও করতে পারেন। ঘিয়ে নিরামিষ রান্নায় বেশ একটু ভালো লাগে বলে আমি একটু ঘিয়ের ব্যবহার করলাম। 1 চামচ ঘি আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে দেবো আমি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে 3টে ছোটো এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা, তেজপাতা। এই ফোড়নটা একটু হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটাটা। এটা একটুখানি নেড়েচেড়ে নিয়ে ধরুন আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় মিনিটখানেক নাড়লেই হয়ে যাবে। আদার কাঁচা গন্ধ তো বেশিক্ষণ যেতে লাগে না, কিন্তু আদার কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে পরের মশলাগুলো দিয়ে দেবো। আমার আদাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর জলের মধ্যে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। ওটা জলের মধ্যে গুলানো আছে মশলাটা, তাই জলটা শুকানো পর্যন্ত আমাকে কিন্তু মশলাটা কষিয়ে যেতে হবে। যতক্ষণ না জলটা শুকিয়ে গিয়ে বেশ ভালো মতো মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা কষানো হবে না। আর খুব হাই হিটে ভাজবেন না, এটা একটু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে কিন্তু এটা বেশ সুন্দর হবে। দেখুন মশলাটা আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর কাজু আর দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাও বেশ ভালো মতো তেল ছাড়া পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নেবেন, তবেই কিন্তু এই মশলাটাও সুন্দর হবে। মশলা যত মিডিয়াম আছে কষিয়ে নেবেন সুন্দরভাবে, তত কিন্তু মশলা খেতে সুন্দর লাগবে, রান্না ততটাই সুন্দর হবে। তাড়াহুড়ো করে যদি মশলা আপনারা কষিয়ে নেন তাহলে কিন্তু মশলাটা কাঁচা গন্ধ থেকে যায়, তখন কিন্তু জিনিসগুলো সুস্বাদু হয় না। এই মশলা কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে যে আপনার রান্নাটা কতটা সুন্দর হবে। সেহেতু আপনারা চেষ্টা করবেন সবসময় যে মিডিয়াম হিটে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়া। এরপর মিক্সির জারটা ধুয়ে অল্প মানে হাফ কাপের মতো আমি জল দিয়ে দিলাম, কারণ আলুগুলো আমার পুরোটাই সেদ্ধ আর বেশিক্ষণ ফোটানোর আমার প্রয়োজন নেই, সেই জন্য আমি হাফ কাপ মতো জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ওই পুরো ধোয়া আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আলুগুলো দিয়ে দিলাম, এইভাবেই আলুগুলো সাজিয়ে দেবো একবার দিয়ে তারপর ওপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি। এই রান্নাটায় কসুরি মেথিটা একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে, তাই অবশ্যই কসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কারোর বাড়িতে ধনেপাতা থাকে অবশ্যই সেটাও দেবেন, ভালো লাগে বেশ। আমার কাছে আজকে ছিল না। আর এরপর এই পর্যায়ে দেখে নেবেন যে নুনটা ঠিক আছে কিনা, যদি নুনটা কম বেশি করতে হয় তখন দিয়ে দেবেন। আর কারোর বাড়িতে যদি তরকারিটা খুব মিষ্টি মিষ্টি পছন্দ করে তো দিতে পারেন, কারণ আমি এখানে চিনির ব্যবহারটা করছি না। কাজুর একটা মিষ্টতা আছে, কিশমিশের আছে, ওটাতে আমার বাড়িতে যে টেস্টটা পছন্দ করে সেটা হয়ে যাবে, কিন্তু আরও বেশি মিষ্টি চাইলে দিতে পারেন। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে মিনিট 5-6 জন্য রান্না করব। তবে মাঝে একবার নেড়ে দেবো, নেড়ে দিয়ে দেখবো যে তলায় বসে যাচ্ছে কিনা। একবার ঢাকনাটা খুলে দেখুন অনেকটাই ঝোলটা শুকিয়ে গেছে, দেখুন তলায় বসতে শুরু করেছিল। যেহেতু কাজুটা আছে তলায় তো একটু বসতে শুরু করবেই। এটা একবার নেড়ে দিয়ে আরও মিনিট 2-1 মতো 2-3 মিনিট রান্নাটা করে নেব, তাহলেই রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে যাবে। এরপর এটা ঢেকে দিয়ে আর 2-3 মিনিট মতো আমি রেখে দেবো। 2-3 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন ওপরটা সুন্দর মতো একটা তেল ছেড়ে এসেছে, তার মানে রান্নাটা আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এইভাবেই জিনিসটা আমি পরিবেশন করবো। এটা এরপর আপনি যার সঙ্গে ইচ্ছা পরিবেশন করুন, আপনার রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। আমার রান্না পরিবেশনের জন্য তৈরি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও।